বাচ্চার মায়েদের জন্য আজকের এই ভিডিও কথাগুলি অতি জরুরি গুরুত্বপূর্ণ। প্রিয় মায়েরা, যাদের বাচ্চা 4 মাস বয়স হয়ে গিয়েছে, আপনার এই শিশু বাচ্চাকে আপনি বুকের দুধের উপরে নির্ভর করে আপনাকে বেড়ে ওঠাতে চাচ্ছেন, মানুষ করতে চাচ্ছেন। ডাক্তারে বলে দিয়েছে আপনাদেরকে 6 মাসের আগে কিছুই খাওয়ানো যাবে না। যে আপনি যদি এই পরামর্শ যুক্তি শুনে আপনার সন্তানকে এভাবেই যদি আপনি পালতে থাকেন, খাওয়াতে থাকেন আপনার বুকের দুধের উপরে, তাহলে আপনার বাচ্চা বিড়ালের মতো শুকিয়ে যাবে। প্রিয় মায়েরা, কখনো এই কাজটা করবেন না। আপনার বাচ্চার বয়স যখনই 4 মাস বয়স হয়ে যাবে, আপনি বুকের দুধের পাশাপাশি আস্তে আস্তে আপনি চাউল ভেঙে গুঁড়া করে পাউডার করে হালকা হালকা মিশ্রি দিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। যেমন অরিজিনাল ম্যাগি নুডলস, অতএব কোকোলা নুডলস অরিজিনাল যেটা, এটা আদা সিদ্ধ করে ডিম দিয়ে আপনি সুন্দর করে আদা সিদ্ধ করে করে খাওয়াবেন মায়ের দুধের বুকের পাশাপাশি। বিশেষ করে যখন রাত হয়ে যায়, রাত্র 2:30, 3টা, এই সময় বাচ্চাগুলা কিন্তু কান্না করতে থাকে, ক্ষুধায় কান্না করতে থাকে, কিন্তু মায়েরা বুঝে না। কি করে? বাচ্চাকে হয়তো বুকে দুধ দেন, এই বুকের দুধটা প্রিয় বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় হয়তো খেয়ে সে আধা ঘন্টা 1 ঘন্টা ভালো থাকেন, এরপরে যে প্রস্রাব করে দেন, বুকের দুধের ক্ষমতা শেষ, আবার কান্না করতে থাকেন। অনেক সময় মায়েরা সহ্য না করতে পেরে প্রিয় বাচ্চাকে থাপ্পড় দেন, বাচ্চাকে বুকের ভিতরে চেপে ধরে ঘুম পাড়ান, কিন্তু বাচ্চার পেটের ভিতরে কিন্তু সে ক্ষুধা কিন্তু দুধে মিটবে না, কারণ প্রস্রাব করলেই দুধের ক্ষমতা শেষ। দুধ তো জাস্ট একটা পানি। তাই প্রিয় মায়েরা, আপনার বাচ্চাকে আপনি অবহেলা করবেন না। আপনার একটু ঘুমের ডিস্টার্ব হবে, আপনার রাতে ঘুমের একটু সমস্যা হবে, কষ্ট হবে, আপনার 2.5 বছর 3 বছর পর্যন্ত এভাবে একটু খাওয়াতে হবে বাচ্চাকে। আপনি এভাবেই চাউল গুঁড়া করে পাউডার করবেন, ম্যাগি নুডলস, কোকোলা নুডলস অরিজিনালটা আদা সিদ্ধ করে আপনি বাচ্চাকে খাওয়াবেন। আপনার বাচ্চা গায়ে বেড়ে উঠবে, শরীর স্বাস্থ্য ভালো হবে। কিন্তু আপনি যদি শুধুই ওই বুকের দুধের উপরে আপনি বাচ্চাকে বড় করতে চান, মানুষ করতে চান, বাচ্চা ক্ষুধায় যন্ত্রণায় 24 ঘন্টা কান্না করবে, আপনার রাগ উঠবে, আরও বাচ্চাকে আপনারা পিটানি দিবেন রাগে। অনেক মায়েদের সাথে কথা হয়েছে, অনেক মায়েদের দৃশ্য চোখে দেখেছি, বাচ্চা ক্ষুধায় কান্না করলে আরও পিটানি দিতে থাকে। আসলে বাচ্চা তো দুধ খেয়েছে, দুধটা তো পানি, একবার প্রস্রাব করলে শেষ, তাহলে দুধের ক্ষমতা শেষ। এই জন্যে 4 মাস বয়সের পর থেকে আপনার বাচ্চাকে বাড়তি খাওয়ার সুজি, সাবু এগুলো আস্তে আস্তে দিতে থাকবেন। বিশেষ করে রাত গভীর হলে তাকে রাতে একটা এক্সট্রা খাবার বানিয়ে রাখবেন। যখন রাত 2টা 3টার সময় সে কান্না করবে, ওই সময় এই বাড়তি খাবারটা যতটুকু খায় চেষ্টা করবেন খাওয়াবেন, দেখবেন বাচ্চার কান্না থেমে যাবে। আর যদি আপনি এর বাইরে কিছু করতে যান, আপনার বাচ্চা বিড়ালের মতো শুকনো থাকবে এবং বাচ্চা কান্না করবে, সে এই কষ্টে এভাবেই জীবনযাপন করে আপনার কাছে বড় হতে থাকবে। তাই প্রিয় মায়েদেরকে বলবো, আপনারা 4 মাস বয়স পর থেকে আপনার বাচ্চাকে আপনি খাওয়াবেন, বাড়তি খাবার এভাবে দিতে থাকবেন, দেখবেন বাচ্চা রাতে আর কান্না করবেন। রাত 2টা 2টার সময় একটু দিবেন বাড়তি খাবার, দেখবেন একটু কষ্ট হলেও বাচ্চা আর কান্না করবে না। এটা জাস্ট কয়েকটা দিন ব্যবহার করে দেখুন, মেনে দেখুন, অবশ্যই আপনার বাচ্চা বেড়ে উঠবে এবং আরও কান্না বন্ধ হবে। আপনি একটু চেষ্টা করে দেখুন আমার এই কথাগুলি। এই ভিডিওটা অতি জরুরি প্রয়োজন বাচ্চার মায়েদের জন্যে, অতি জরুরি প্রয়োজন। বাচ্চার কিন্তু 4 মাস বয়সের পর থেকে বুকের দুধে তার ক্ষুধা মিটবে না, তার কিন্তু বাড়তি খাবার দিতে হবে, না হলে কান্নাই করতে থাকবে। প্রিয় মা, আপনাকে এই নিয়মটা পালন করুন, একটু কষ্ট করুন, দেখবেন বাচ্চার কান্না থেমে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।